প্রিয় শিক্ষার্থী, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম ক্লাসে জেনেছি যে গতিশীল চার্জ তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং এই চৌম্বক ক্ষেত্রের কি থাকে? মান থাকে এবং দিক থাকে। আমরা প্রথম ক্লাসে আমরা জেনেছি এর কিভাবে দিক নির্ণয় করতে হয়। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা। আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য দুইটা সূত্র ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বিওসার্ভারের সূত্র, একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। আজকে আমরা বিওসার্ভার এর সূত্রটা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পরিবাহী এঁকেছি। এই পরিবাহীর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? I পরিমাণ। এখন যেহেতু একটা পরিবাহীর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ এখানে গতিশীল চার্জ আছে। আর গতিশীল চার্জ থাকলে তার আশেপাশে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তার মানে এই জায়গাগুলোতে কি আছে? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এখন একটা নির্দিষ্ট বিন্দুতে এই পরিবাহীর আশেপাশের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে P। এই P বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছি। ধরলাম যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে dB। dBটা হবে এই পরিবাহীর ক্ষুদ্র অংশ একটা আমরা আগে বিবেচনা করেছি। পরিবাহীর ক্ষুদ্র অংশ হচ্ছে কত? dl। এই dB হবে dl এর সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? dB সমানুপাতিক dl। P বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে dB হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য। পরিবাহীর কি? ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? I পরিমাণ। I এর সমানুপাতিক পরিবাহীর ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু, পরিবাহীর ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু এবং যে বিন্দুর আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতেছি তা সংযোগ সরলরেখা পরিবাহীর সাথে যে কোণ উৎপন্ন করতেছে তার সাইনের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি dB সমানুপাতিক সাইন থিটা। পরিবাহীর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? r দ্বারা। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি dB ব্যস্তানুপাতিক dB সমানুপাতিক r স্কয়ার। তাহলে আমরা এই চারটাকে যদি একসাথে লিখি তাহলে আমরা যেটা পাবো dB সমানুপাতিক I dl সাইন থিটা ভাগ r স্কয়ার। তাহলে আমরা সূত্রটা কি পেলাম? চৌম্বক ক্ষেত্রের মান হবে ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, যে তড়িৎ প্রবাহ চলছে তার সমানুপাতিক, যে কোণ উৎপন্ন করতেছে তার সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা ক্ষুদ্র পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করলাম, তার জন্য ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র পেলাম dB। যদি সম্পূর্ণ পরিবাহীটা বা পুরা পরিবাহীটার জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতাম তাহলে এটাকে আমরা কি করতাম? ইন্টিগ্রেশন করতাম। ইন্টিগ্রেশন করলে আমরা পুরা পরিবাহীর জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের মান পাবো। সেই বিষয়ে আমি পরে বলছি। প্রথমে আমরা দেখেছি একটা সমানুপাতিক চিহ্ন আছে, এটাকে উঠাতে হলে আমার একটা ধ্রুবক লাগবে। ধরে নিলাম সমানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে k। তাহলে k সমান আমরা k লিখি I dl sin থিটা ডিভাইডেড বাই কত পেলাম? r স্কয়ার পেলাম। k একটা সমানুপাতিক ধ্রুবক। k সমান k এর একটা নির্দিষ্ট মান আছে। k এর মানটা হচ্ছে 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। k সমান μ0/4 ও লেখা যায় SI এককে। এখন এই μ0টা হচ্ছে শূন্য স্থানে চৌম্বকের প্রবেশ্যতা। কি লিখলাম? শূন্য স্থানে চৌম্বকের প্রবেশ্যতা। তাহলে আমরা যদি k এর মানটা এইখানে লিখি তাহলে আমরা সূত্রটা কি পাবো? তোমরা একটু দেখে নাও। আমরা পাবো dB
মিউ নট ভাগ 4 পাই আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কোয়ার। তাহলে আমরা এটাকে বক্স করে রাখি। এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র? এটাই হচ্ছে আমার বিও সার্ভারের সূত্র। তাহলে আমরা কি বের করলাম? চৌম্বক ক্ষেত্রের মান বের করলাম। কতটুক দৈর্ঘ্যের জন্য বের করলাম? ডিএল দৈর্ঘ্যের জন্য বের করলাম। এবং এই ডিএল দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে বিবেচিত বিন্দুর মানে যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতেছি তার দূরত্ব কত ছিল? ৮ ছিল। আমরা যদি সম্পূর্ণ পরিবাহীটার বের করতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো? ইন্টিগ্রেশন করতে হতো। এবং ইন্টিগ্রেশনের লিমিট কত হতো? ইন্টিগ্রেশনের লিমিট হতো, এটাকে আমরা বলবো লোয়ার লিমিট, এটাকে আমরা বলবো আপার লিমিট। আমরা সামনের দিকে যাই, দেখি একটু সূত্রটা। তাহলে সূত্রটা কি বলতেছে দেখো তোমরা, নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ ডিএল এর সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক অর্থাৎ আয়ের সমানুপাতিক, পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর আর স্কোয়ার, পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোগ সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমানুপাতিক অর্থাৎ সাইন থিটার সমানুপাতিক। এখন আমরা বিও-সাভার্ট সূত্রের প্রয়োগ দেখব। প্রথমে আমরা একটা অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যাচ্ছি। দেখো প্রথমে তারটা কেমন? অসীম দৈর্ঘ্যের। এবং তারের মধ্যে এই যে আমরা সরল তারটা কেমন? অসীম দৈর্ঘ্যের এবং সোজা তার। তার মধ্যে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছি। আমরা এক্স, ওয়াই দ্বারা বোঝাচ্ছি। এই তারটা একটা অসীম দৈর্ঘ্যের তার, অর্থাৎ এদিকে চলে যাচ্ছে তারটা এইভাবে। এই তারটা এইদিকে চলে যাচ্ছে, অসীম দৈর্ঘ্যের তার। এই তারের মধ্যবিন্দু হচ্ছে কিউ। কিউ থেকে আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছি। তারটার দৈর্ঘ্য কেমন? অসীম দৈর্ঘ্য। আমরা প্রথমে তারের মধ্যবিন্দু থেকে বিবেচিত বিন্দু, যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছি তার লম্ব দূরত্ব হচ্ছে এ, এটা আমরা লিখলাম। তারপরে তারের একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম, সেটা হচ্ছে ডিএল। ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত? ডিএল। এবং ডিএল এর মধ্যবিন্দু থেকে ওই তারের দূরত্ব হচ্ছে কত? আর। ডিএল এর মধ্যবিন্দু ক্ষুদ্র পরিবাহীর, বিবেচিত ক্ষুদ্র পরিবাহীর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুটা দূরত্ব কত? আর। এবং এদের মধ্যবর্তী কোণ কত উৎপন্ন করেছে? থিটা। তাহলে আমরা যদি বিও-সাভার্টের সূত্রটা লিখি এখন, তাহলে আমরা লিখতে পারবো ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কোয়ার। যেহেতু তারটার আমরা কি এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব? না পুরা তারের জন্য? পুরা তারের জন্য। এবং তারটা কত বড়? অসীম দৈর্ঘ্য। তারটা কত বড়? অসীম দৈর্ঘ্য। তার জন্য এটাকে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি, এদিকেও ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এদিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কোয়ার। ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? তোমরা লিমিট লিখতে পারো এখান থেকে। লিমিটটা কত হবে? তারের দৈর্ঘ্য এদিকে আছে মাইনাস ইনফিনিটি, উপরের দিকে আছে প্লাস ইনফিনিটি। এটা মুছে দিচ্ছি, আমার দরকার নাই। এখান থেকে ডিবি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই, তোমরা জানো ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, ডিবি কে ইন্টিগ্রেশন করলে হবে বি। মানে পুরা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা পাবো। একটু যদি এগিয়ে যাই, আমি এখানে দেখাচ্ছি না, তোমরা এটা এখন জাস্ট মনে রাখার চেষ্টা করবা এইভাবে, যে আমরা এর পরের লাইনে লিখতে পারবো কিছু দূর কাজ করার পরে মিউ নট 4 পাই, এখানে হবে একটা
আই, আর যেহেতু মধ্যবিন্দু থেকে দূরত্ব তার জন্য এখানে হবে এ। এইখানে হবে cos, আচ্ছা আমি আরেকটা ফিগার এঁকে নিই। এখানে আরেকটা ফিগার রাখতেছি, দেখো। আমি পরিবাহীটিকে আবার রাখতেছি। মধ্যবিন্দু থেকে তার দূরত্ব কত ছিল? মধ্যবিন্দু থেকে তার দূরত্ব ছিল এ। তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? এই দিকে। আই পরিমাণ প্রবাহ এদিকে যাচ্ছে। আচ্ছা, সংযোগ করলাম, আমরা সংযোগ করে দিলাম। এইটাকে আমরা বলবো θ1, আর এই কোণটাকে আমরা বলবো θ2। এটা আমার কি কোণ? θ2 কোণ। এখানে একটা জিনিস বোঝার আছে, কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে? যেই দিক থেকে যাচ্ছে সেই দিকের কোণটা কি হবে? θ1 হবে। যেদিকে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে। এদিক বাইরের কোণটা কত হবে? θ2 হবে। আচ্ছা, এইটা যদি ইনফিনিটি দৈর্ঘ্য হয়, কেমন দৈর্ঘ্য? ইনফিনিটি চলে যাচ্ছে। এটা যদি ইনফিনিটি দৈর্ঘ্য হয়, তাহলে তুমি দেখো তো, এটা যদি একদম ইনফিনিটিতে আমরা এভাবে লাগানোর চেষ্টা করি, তাহলে এই কোণটা কি হবে? আরো দূরে থাকবে। তাহলে এই θ1 আস্তে আস্তে কমে যাবে না? θ1 যত কাছে তত θ1 এর মান বেশি, যত দূরে তত θ1 এর মান কম। কমতে কমতে θ1 এর মানটা কত হবে? 0 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। এইদিকে দেখো তো, এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে θ2 এর মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আমাদের সূত্রটা হবে cos θ1 মাইনাস cos θ2। তার মানে আমরা লিখতে পারি মিউ নট আই 4 পাই। θ1 এর মান আমরা কত পেলাম? ইনফিনিটি দৈর্ঘ্যের জন্য θ1 এর মান আমরা কত পাবো? θ1 এর মান পাবো আমরা 0 ডিগ্রি। তাহলে আমরা লিখব cos 0 ডিগ্রি মাইনাস cos θ2 এর মান কত পাবো? 180 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান তোমরা জানো 1, আর cos 180 ডিগ্রির মান জানো -1। তাহলে আমাদের কত হবে? মিউ নট আই বাই 4 পাই এ 1 মাইনাস -1। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে 1 থেকে এটা কত হবে? 2 হয়ে যাবে। 2 2 4 এর সাথে 2 কেটে গেলে কত হয়? আমরা যেটা পাবো মিউ নট আই বাই 4 পাই এ, এখানে একটা থাকবে আমাদের কত? 2। এই 2 2 কেটে গেলে এখানে কি থাকবে? 2 থাকবে। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম, বি সমান মিউ নট আই ভাগ 2 পাই এ। এটা আমরা কোন তারের জন্য পেলাম? অসীম তারের জন্য পেলাম। অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের আমরা মান পেলাম। তাহলে আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য, সরল তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান পেলাম। বি সমান কত? মিউ নট আই 2 পাই এ। মিউ নট এর মান দেওয়া থাকবে তোমাদের ম্যাথে। এটা মিউ নট আমরা জানি যে শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা। আই হচ্ছে যে তড়িৎ প্রবাহের জন্য তোমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছ সেই তড়িৎ প্রবাহের মান। আর এ হচ্ছে তার দূরত্ব। এটা কি? তার দূরত্ব। এ হচ্ছে তার দূরত্ব। এখন আমরা নতুন একটা কেস করব। ধরে নাও একটা আমরা পরিবাহী নিচ্ছি। আমরা একটা পরিবাহী নিলাম। এই পরিবাহীর একটা প্রান্ত হচ্ছে জানা আমার। জানা অর্থ কি? আমরা যদি এই প্রান্তটাকে y ধরি, আচ্ছা x ধরো। এই প্রান্তটাকে আমরা কি ধরলাম? x। আর এই প্রান্তটা হচ্ছে আমার y প্রান্ত। x y প্রান্ত কিন্তু শেষ নাই। y প্রান্ত চলে যাচ্ছে। তার মানে একটা প্রান্ত হচ্ছে অসীম, একটা প্রান্ত হচ্ছে সসীম। এখন এইখান থেকে a দূরে, কত দূরে? a দূরে। এরকম একটা জায়গায় আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে যাচ্ছি। এই P বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে
তারের দুই প্রান্ত সংযোগ করতে হবে। ধরলাম আমরা ওয়াই প্রান্ত পর্যন্ত যে আমরা সংযোগ করতেছি। আচ্ছা, আমরা এটাই ওয়াই প্রান্ত ধরে নিলাম। তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে? এক্স থেকে ওয়াই এর দিকে। তাহলে তোমরা এটা আমাদের পরিবাহীটা কেমন? এক প্রান্ত হচ্ছে আমাদের জানা এবং অপর প্রান্ত হচ্ছে অসীম। তাহলে আমরা বিও-সাভার্টের সূত্রটা যদি লিখি, আমরা বিও-সাভার্টের সূত্রটা জেনেছিলাম যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বি সমান হবে ইন্টিগ্রেশন করার পরে কত হবে? মিউ নট আই বাই 4 পাই এ, যেই দিক থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? সেটা ভিতরের অ্যাঙ্গেল থিটা 1 এবং এই অ্যাঙ্গেলটা কি হবে? বাইরের অ্যাঙ্গেল। এটা হচ্ছে কত আমার? থিটা 2। তাহলে এখানে কত হবে? cos থিটা 1 মাইনাস cos থিটা 2। থিটা 1 এর মান কত ডিগ্রি? বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি। আর cos থিটা 2 কত হবে? আমরা যদি এইটা অ্যাকচুয়ালি যাবে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তার মানে এভাবে আস্তে, আস্তে যেতেই থাকবে। তুমি দেখো এই অ্যাঙ্গেলটা আরো কমতেছে। আরো বড় হলো। আরো দূরে যদি যেত তাহলে একটা পর্যায়ে যেয়ে দেখা যেত যে এই অ্যাঙ্গেলটা কি হতো? 180 ডিগ্রি হয়ে যেত। এই অ্যাঙ্গেলটা কত হতো? 180 ডিগ্রি হয়ে যেত। তার মানে ইনফিনিটিতে যে যখন মিলবে তখন থিটা 2 এর মান কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি মিউ নট আই 4 পাই এ cos কত ডিগ্রি? থিটা 1 এর মান কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস cos কত ডিগ্রি? 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান তোমরা জানো -1। আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা পাবো মিউ নট আই 4 পাই এ -1 আর -1 কত হবে? +1 আর 90 ডিগ্রির মান 0, তার মানে লেখার দরকার নাই। তাহলে আমরা বি এর মান পেলাম কত? মিউ নট আই বাই 4 পাই। এটা কেমন? এটা হচ্ছে তারের একটা দৈর্ঘ্য হচ্ছে তোমার জানা এবং অন্যটা দৈর্ঘ্য তোমার অজানা। এটা মাথায় থাকবে। এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য অঙ্ক পড়ে। এখানে এই ম্যাথগুলো পড়বে না। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেতে চাচ্ছি। তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী। তড়িৎবাহী কেমন কুণ্ডলী? বৃত্তাকার কুণ্ডলী। আমরা একটু যাই, দেখি ফিগারটা। আচ্ছা, এইরকম একটা আমরা বৃত্তাকার কুণ্ডলী নিয়েছি। দেখো বৃত্তাকার কুণ্ডলী। এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে কোন দিকে? এইভাবে। এখন যদি এইভাবে বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, নিশ্চয়ই এর মধ্যে গতিশীল চার্জ আছে। গতিশীল চার্জ থাকার ফলে চৌম্বক ক্ষেত্র বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। আমরা এই কেন্দ্রবিন্দুতে আমরা কোথায় এই কেন্দ্রবিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে চাচ্ছি। আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা এই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি। দৈর্ঘ্যের পরিমাণ কত? dl। এই dl থেকে এই কেন্দ্রবিন্দুর দূরত্ব হচ্ছে কত? r এবং এই পরিবাহীর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি। তাহলে এটাও যদি আমরা বিও-সাভার্টের সূত্র এপ্লাই করি তাহলে আমরা এখান থেকে b এর মান পাবো। এখান থেকে আমরা b এর মান পাবো মিউ নট I ভাগ 2r। কত পাবো? মিউ নট I ভাগ 2r। এখন যদি কুণ্ডলীটা n পাকের হয়, কত পাকের হয়? n পাকের। সেক্ষেত্রে আমাকে n দিয়ে গুণ দিতে হবে। যদি 1 পাকের হয় তখনও n আছে, বাট n এর মান তখন কত? 1। তার মানে যদি n পাকের কুণ্ডলী হয় তাহলে আমরা b সমান কত লিখব? মিউ নট I ভাগ 2r, এখানে একটা n দ্বারা গুণ করো। এটা কত পাকের জন্য? n পাকের জন্য, n পাকের কুণ্ডলীর জন্য হবে এটা। তাহলে আমরা এখানে একটা সূত্র পেলাম। এটাও আমরা বক্স করে রাখি যে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? b সমান মিউ নট I ভাগ 2r। যদি n পাক হয় তাহলে n দ্বারা গুণ হবে। এখন তোমাদের যদি আমি আগের ক্লাসে ফিরে যাই, বলো তো এখানে চৌম্বক ক্ষেত্রের মান তো পেলাম। p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত পাচ্ছি? b। এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? এই চৌম্বক ক্ষেত্রের দিকটা
কোন দিকে হবে? তাহলে তোমরা এই জায়গাতে যদি বৃদ্ধাঙ্গুলিটা এই দিকে বৃদ্ধাঙ্গুলিটা দাও, তাহলে বাকি ৪ টা আঙ্গুল কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। তোমরা বৃদ্ধাঙ্গুলটা এই জায়গায় দাও, তাহলে বাকি ৪ টা আঙ্গুল কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। তার মানে ভিতরের দিকে যাওয়া মানে আমরা কি দেখতে পাবো? ক্রস দেখতে পাবো, মোটা অংশ। আবার যদি এইখানে আসো, তাহলে তুমি এই দিকে বৃদ্ধাঙ্গুলিটা দাও, এই দিকে। তাহলে বাকি ৪ টা আঙ্গুল কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। তার মানে আমরা যেকোনো জায়গায় আঙ্গুল দিতে পারি। আঙ্গুল দেওয়ার পরে আমার অন্য ৪ টা আঙ্গুল যেদিকে নির্দেশ করবে, ওই দিকটাই হবে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা। তাহলে আমরা ২ টা সূত্র শিখলাম। একটা হচ্ছে B = মিউ নট I ভাগ 2R, এটা কখন? যখন বৃত্তাকার কুণ্ডলী হবে। আরেকটা শিখলাম আমরা কত? মিউ নট I ভাগ 2 পাই A। আমরা এখন ২ টা ম্যাথ করব। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা বিদ্যুৎ সরবরাহ লাইন কত অ্যাম্পিয়ার? 80 অ্যাম্পিয়ার, ৮০ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছে। তার মানে তড়িৎ প্রবাহের মান কত? ৮০ অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের দরুন লাইনের এত মিটার নিচে লাইন কেমন হয়? সোজা লাইন হয়, এবং আমরা বলতে পারি এটা একটা ইনফিনিটি লাইন, চলেই যাচ্ছে, যে রেঞ্জটা আমাদের জানা নাই। আচ্ছা, বিন্দুর দূরত্ব কত? তাহলে 1.5 মিটার। মিউ নটের মান আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তোমাদের আমি বলেছিলাম যে কে এর মান ছিল কত? কে এর মান ছিল 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর কে সমান আমরা কত জানি? মিউ নট বাই 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা মিউ নটের মানটা এইভাবে মুখস্থ রেখে দেবো। অনেক সময় দেওয়াও থাকবে 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে মিউ নটের মান এইটা, চৌম্বক ক্ষেত্র বি এর মান হচ্ছে এইটা। এখন দেখো তো এটা কেমন? সোজা তার না বৃত্তাকার? পরিবাহীটা কেমন? সোজা না বৃত্তাকার? সোজা। তাহলে সোজা পরিবাহী হলে আমাদের সূত্র কোনটা? বি সমান মিউ নট আই ভাগ 2 পাই এ। মিউ নটের মান আমরা জানি, আই এর মান দেওয়া আছে, পাই এর মান আমাদের মুখস্থ, অথবা পাই পাই কেটে দিবা তোমরা। আচ্ছা, এর মান আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। চুম্বক ক্ষেত্রের একক কত? টেসলা। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখব। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস আর এর মান দেওয়া আছে, কত সেন্টিমিটার? ব্যাস দেওয়া আছে, তার মানে কি? এটা ব্যাস, এটা ডি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধর মান আমরা ব্যাস থেকে বের করতে পারি 32 সেন্টিমিটার। পাক সংখ্যা কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে। এন এর মান কত? 40। কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলীর কেন্দ্রে, তার মানে আয়ের মান চাচ্ছে, এবং চৌম্বক ক্ষেত্রের মাইক্রো টেসলা দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা কুণ্ডলীর ব্যাসার্ধ আগে বের করে ফেলি। বের করতে পারলাম। কুণ্ডলীর পাক সংখ্যা এন এর মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান মাইক্রো মানে আমরা জানি, মাইক্রো মানে 10⁻⁶, তড়িৎ প্রবাহ আয়ের মান চাচ্ছে। তাহলে আমরা বি সমান, যেহেতু বৃত্তাকার কুণ্ডলী, মিউ নট এন আই ভাগ 2 আর, এখান থেকে আয়ের মান চাচ্ছে। আয়ের মানটা ইজিলি আমরা বের করতে পারি, প্রত্যেকটা মান বসালে আমরা বের করতে পারি। আমাদের এখন কিছু আমরা স্পেশাল কেস দেখব। ধরো আমরা জানি একটা বৃত্তাকার পরিবাহী, তার মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। কত পরিমাণ? আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা যদি ডিএল হয়, এই ডিস্টেন্সটা যদি আর হয়, অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা বি সমান কত জানি? মিউ নট আই ডিভাইডেড বাই 2r এবং এন। আচ্ছা, এন মানে কি? এন মানে হচ্ছে পাক সংখ্যা। যদি এক পাকের হয় তাহলে এন এর মান কত? 1। যদি দুই পাক হয় এন এর মান কত? 2, তাই না? আচ্ছা, এক পাক মানে কি? ধরে নাও এইখান থেকে ঘুরে এখানে আসলো, এটা হচ্ছে এক পাক। একটা পাক সংখ্যা মানে কি? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে পুরা পাক হতে? এদিকে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এদিকে কত ডিগ্রি? আরো 180 ডিগ্রি, তাই না? তার মানে 360 ডিগ্রি। তাহলে আমরা এন এর মানটা সিম্পলি এভাবে লিখতে পারি, সোজাভাবে লিখতে পারি, নিচে 360 ডিগ্রি দ্বারা ভাগ, আর এক পাক ঘোরার জন্য 360 ডিগ্রি। তার মানে এখানে কত পেলাম? 1 এক পাকের জন্য। তাহলে নিচে কত দ্বারা ভাগ আমি বললাম? 360 ডিগ্রি দ্বারা ভাগ। তাহলে দুই পাক ঘুরলে এক পাকের জন্য 360, দুই পাকের জন্য কত? 360
60 গুণিত 2, এটা কেটে যাবে, তাহলে থাকবে কত? 2। তাহলে 2 পাকের জন্য কত? 2। এখন যদি তোমার এইরকম টাইপের একটা পরিবাহী থাকে, ধরো যে এরকম টাইপের পরিবাহী আছে, এই জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলতেছে। আমরা বুঝতে পারতেছি এটা একটা বৃত্তের অংশ। এটা একটা কার অংশ? বৃত্তের অংশ। পুরা বৃত্ত করলে আমাদের এরকম হতো। এই বৃত্তের একটা অংশর চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত কত হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে I। এই জায়গায় আমাদের P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলতেছে। ব্যাসার্ধ দেওয়া আছে কত? R। তখন আমরা কি করব? এক পাক হলে তো আমরা জানি n এর মান কত? 1। এক পাক হলে n এর মান কত? 1। তাহলে আমরা নরমালি একটা বৃত্তাকার পরিবাহীর জন্য সূত্রটা কি জানি? মিউ নট I ভাগ 2R ইনটু n। কিন্তু n এর মান তো 1 না। n এর মান কি তাহলে এখানে, তাই না? আমরা এখানে n এর মানটা বের করি। এখানে আমরা নরমালি n সমান কি জানি? 360 ডিগ্রি। উপরে হচ্ছে কতটুক অ্যাঙ্গেল? নিশ্চয়ই তোমাকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। ধরো অ্যাঙ্গেলের মান দেওয়া আছে থিটা। 30-40 ডিগ্রি যেকোনো কিছু একটা দেওয়া থাকতে পারে। এই মানটা হচ্ছে থিটা ডিগ্রি। তখন আমরা b এর মান পাবো মিউ নট I ডিভাইডেড বাই 2R থিটা ভাগ 360। তাহলে এইটা আমাদের স্পেশাল কেসের জন্য অঙ্কগুলো দরকার। তোমাদের নরমালি অ্যাডমিশন টেস্টে এই ধরনের ম্যাথগুলো আসবে, বা ক্রিটিক্যাল একটু ম্যাথ আসবে যে b সমান কত হবে? মিউ নট I 2R থিটা বাই 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ক্ষেত্র অন। আমরা এটাকে একটা এটা একটা স্পেশাল কেস আমরা বলতেই পারি। আরেকটা কেস আমরা দেখতে যাচ্ছি এখন। যদি I প্রবাহিত হচ্ছে, এটাও একটা বৃত্তের অংশ। P বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। এখন তোমার থিটা দেওয়া নাই। দেওয়া আছে কি? এই বৃত্তের যে অংশটা সেটার পরিধি এইটুকের মান দেওয়া আছে। এইটুকের মান হচ্ছে S। পরিধি দেওয়া নাই। আমাদের খণ্ডিত বৃত্তের অংশের মান S দেওয়া আছে। সেই ক্ষেত্রে n এর মান কত হবে? আমরা সূত্র কি জানি? সূত্র তো আমরা জানি বৃত্তাকার হলেই মিউ নট I ভাগ 2R n। এখন n এর মান যদি পরিধি হিসাবে হিসাব করতে চাই, তাহলে দেখো n এর মানটা কি হয়? এক পাক হলে নিচে ভাগ হবে 2πr। একটা বৃত্ত যদি পুরোটাই ঘুরে তার পরিধি কত হয়? 2πr হয়। তাহলে 2πr, এটা কাটে। তাহলে এক পাক ঘুরলে এটার রেজাল্ট কত হয়? 1। 2 পাক ঘুরলে কত হয়? নিচে কত থাকবে? 2πr। 2 পাক ঘোরা মানে কি? একবার ঘোরা 2π, আরেকবার ঘোরা। তাহলে 2 দ্বারা গুণ করে এটা কেটে যাবে। তাহলে কত হবে? n এর মান 2 হবে। তাহলে আমরা বুঝলাম যে n এর মান হচ্ছে, যদি চাপের দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে তাহলে r, উপরে হবে s। s টা যতটুকু হয়। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? b সমান মিউ নট I ভাগ 2r s ভাগ 2πr। আশা করি তোমরা বুঝছো। এই দুইটা হচ্ছে আমাদের স্পেশাল কেসের জন্য সূত্র। তোমাদের এগুলো কাজে লাগবে।